তুমি এত সুন্দর যে কিছু বলাই যাবে না। বসের ফোন? হ্যাঁ বস। কি বস, আপনি তো জানেনই আজকেই আমার বিয়ে হয়েছে, আর আজকে আমার ফুলসজ্জার দিন, আর আপনি বাইরে যাওয়ার কথা বলছেন। দেখুন বস, আমাকে ক্ষমা করবেন, আজকে তো আমি একদমই যেতে পারবো না। বস, আপনি এটা কি কথা বলছেন? প্লিজ আমাকে কাজ থেকে বার করবেন না। ঠিক আছে, আমি যাচ্ছি। কার ফোন ছিল? কি হয়েছে? আর কোথায় যাচ্ছ তুমি? বসের ফোন এসেছিল, ও বলছে যে আর্জেন্টে বেরোতে হবে পুনের জন্য। যদি আমি না যাই তাহলে ওর লস হবে, আর ও আমাকে আবার কাজ থেকে বার করে দেবে। কি বলছো তুমি? তুমি জানো তো যে আজ আমাদের বাসর রাত। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? দেখো, ব্যাস শুধু দুদিনেরই ব্যাপার আছে। আমি যদি না যাই না তাহলে আমাকে চাকরিটাও ছাড়তে হবে। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তুমি কাল যেও, আজ নয়। দেখো, আমার কথাটা বোঝো। তুমি না বুঝলে কে বুঝবে? আর দেখো, শুধু দুদিনেরই তো ব্যাপার, ফিরে চলে আসবো। তারপর সবসময় আমরা একসঙ্গেই থাকবো আর খুব ভালোবাসবো। প্লিজ মেনে যাও না বাবা। আর হ্যাঁ, যদি তোমার কিছু দরকার তাহলে আমাকে জানিও। আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমাকে চাই। তুমি যেও না প্লিজ। দেখো সোনা, আমাকে যেতেই হবে, ঠিক আছে? এখন আমি রেডি হতে যাচ্ছি। এই দেখো, মেসেজও চলে এসছে, ফ্লাইটের টিকিটও চলে এসছে, আমাকে বেরোতেই হবে। হে ভগবান, এটা কার সাথে আমার বিয়ে হলো? ফুলসজ্জার দিনেও ওকে কাজে যেতে হবে। আমার তো কপালটাই খারাপ। যদি এরকম হতে থাকে তাহলে পুরো জীবনই বরবাদ হয়ে যাবে আমার। হ্যাঁ ভাই, ঠিক আছে, সব কিছু ঠিক মতো হয়ে গেছে। দেখো ভাই, পয়সা তো খরচা হবেই, কিন্তু সামনের মানুষটা বুঝতে পারবে যে এই লোকটার মধ্যে ক্ষমতা আছে। এমনিতে সমাজসেবা করতে ও কিছু কম করে না। এরাও কিন্তু যথেষ্ট বড়সড় পার্টি। চলো চলো, তোমার সঙ্গে পরে কথা বলছি। কি হলো বাবা, এত রাতে তুই কোথায় যাচ্ছিস? বাবা কি বলবো, হঠাৎ বসের ফোন চলে এসছে, ও বলছে যে এখনই তোমায় পুনে যেতে হবে কাজের জন্য। আরে বসকে বলো না তুমি গিয়ে, আজকে আমার ফুল সজ্জা আর আমি। বাবা অনেক বোঝানোর চেষ্টা করেছি আমি, কিন্তু ও বলছে যে যদি তুমি না যাও তাহলে তোমাকে চাকরি থেকে বার করে দেবো। তুই ভোরবেলা বেরিয়ে যেতিস, আমি টিকিট কাটিয়ে রাখতাম। বাবা ও ফ্লাইটের টিকিটও পাঠিয়ে দিয়েছে, আর তুমি তো জানোই এই জবটা আমি খুব কষ্ট করে পেয়েছি, তাই এটা আমি ছাড়তেও পারি না। আরে বাড়িতে সবেমাত্র নতুন বউ এসেছে, ও তাহলে কি ভাববে আমাদের সম্বন্ধে? বাবা এখন আমি কিছু করতে পারি না, আমাকে যেতেই হবে। কিন্তু তুমি এই ব্যাপারগুলো বুঝতে পারছো না কেন? বাবা বলে দিয়েছি তো, এখন কিছু করার নেই, আমি যাচ্ছি। আর হ্যাঁ, বৌমায়ের খেয়াল রেখো, আর তার সঙ্গে সঙ্গে নিজেরটাও। ব্যাস শুধু দুদিনেরই ব্যাপার,
আমি তাড়াতাড়ি যাব আর কাজ শেষ করে চলে আসবো, ঠিক আছে? কাজ কাজ কাজ, শুধু ফুলসজ্জার দিনেও কাজ। এখন বলো, আমি থাকার পরও তাহলে বৌমা এরকম করে কিভাবে থাকবে? ওর প্রয়োজন আমি সব পূরণ করব। আরে অন্দরমহলের কথা অন্দরমহলেই রয়ে যাবে। শ্বশুর মশাই, কিছু লাগবে কি আপনার? না বৌমা, আমি ভাবছিলাম যে তোমার যদি কোনো জিনিসের কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে একটু ডেকে নিও। না, যদি আমার কিছু লাগে তাহলে আমি বলে দেবো। আসলে ব্যাপারটা হলো যে ছেলে বাইরে গেছে তো, আর তোমার এখন কি কিছু প্রয়োজন আছে কি? এখন তো কিছুই লাগবে না, যদি লাগে তাহলে বলবো। একদম লজ্জা করো না কিন্তু, জানিয়ে দিও। ঠিক আছে। শ্বশুর মশাই, আপনি আপনি এখানে কি করছেন? আমি দেখছিলাম যে যবে থেকে তোমার বিয়ে হয়েছে না, আমার ছেলের অভাবটা তুমি খুব বেশি অনুভব করছো, আর আমি তোমাকে সবসময় মন খারাপ করতে দেখি। তুমি যদি চাও তাহলে ওই অভাব আমি পূরণ করতে পারি। আরে বাহ, কি ব্যাপার! কিন্তু কি করব, আপনার ছেলেকে তো অনেক মিস করি আমি, কিন্তু ও আমার ব্যাপারে ভাবেই বা কোথায়? প্রথম দিনেই কাজে চলে গেল। ওইটাই তো, আরে ও হলো কি একটা গাধা, ওর মাথায় এটুকু বুদ্ধি নেই। ওদের মধ্যে একদম স্বর্গ বসে রয়েছে, আর ও গিয়ে ওখানে কয়লা ভাগ করে দিচ্ছে। ওর আর কিচ্ছু হবে না। আসলে হিরে কোনটা সেটা তো আমি জানি। শ্বশুর মশাই, এখন না, আগে আমি কিচেনে কাজটা শেষ করে নিই, তারপর 1 ঘন্টা পরে বেডরুমে আসছি। আরে বাপ রে, তুমি তো দারুণ বুদ্ধিমতী। হ্যাঁ ঠিক আছে। আরে হ্যাঁ, আচ্ছা আমি আমার টাকার জন্য অপেক্ষা করবো, ঠিক আছে? ঠিক আছে। এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম আমি। আর কতদিনই বা আমি ওই বেকারের পেছনে পড়ে থাকতাম আমি। আর এখন আমার কোনো কিছুরই টেনশন নেই, এবার তো খাজানা পেয়ে গেছি আমি। আর
আরে শ্বশুর মশাই আপনি? হ্যাঁ আমি। অনেক অস্থির হয়ে গেছেন আপনি। আমি বলেছিলাম না যে হ্যাঁ। আমি আপনাকে ডাকবো, আপনি তো আগেই চলে এসেছেন। কি আর করব, থাকতে পারছিলাম না যে। চলুন, এবারে এসেই গেছেন যখন, আমি আপনার ইচ্ছে পূরণ করে দিচ্ছি আর আপনি আমার। নিশ্চয়, কেন নয়। ও হলো কি একটা গাধা। ও কি বলল? আর তুমি হলে বৌমা, আর এত সুন্দরী একটা বউকে ছেড়ে চলে গেল ও। আর তুমি আমাকে বুঝে উঠতে পারো, বৌমার মধ্যে দিয়ে আমি নিজের স্ত্রীকে পেয়েছি। এবার এইভাবে টাইম পাস করবেন নাকি? আরে ওয়াও, সহ্য করতে পারছো না আর? হ্যাঁ? চলো। বাবা, কিছু না বাবা। বাবা আমার তোমার থেকে এটা একদমই আশা ছিল না। আমি 2 দিনের জন্য বাইরে কি গেলাম, তুমি এত ছোট কাজ করে দিলে। আর তুমি, আরে তোমাকে নিজের বউ বলতে আমার লজ্জা করছে। তোমার একটু লজ্জা করিনি নিজের বাবার মতন মানুষের সঙ্গে এসব করতে গিয়ে? আর বাবা তুমি, তোমাকে তো একদমই ছাড়বো না আমি। আমি এখনই পুলিশকে ফোন করছি, দেখো কি করছি আমি। কিছু করুন। কি দেখছেন আপনি? কি করছিস সেটা? বাবা তোকে ছাড়ো আমাকে। মরে গেছে, সরিয়ে দিয়েছে আমার পথের যত কাঁটা। এখন আমরা দুজনে সারাটা জীবন নিজের মতো এনজয় করব, শান্তি করে এনজয় করব। এখন আমার বৃদ্ধ বয়সে তুমি হলে একমাত্র ভরসা, আর আমার বৃদ্ধাবস্থা দারুণ কাটবে এবার। কি? আমি আর আপনার সাথে জীবন কাটাবো? আরে আপনার মাথাটা খারাপ হয়ে যায়নি তো? যে নিজের ছেলে হতে পারলো না, সে আমার কি হবে? আরে তুমি এটা কি বলছো? তোমার জন্য আমি নিজের ছেলেকে মেরে ফেললাম, আর তুমি এরকম কথা বলছো? আরে আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি এর থেকে বড় প্রমাণ আর কি চাও? এই তোমার জন্য শুধু আমার নিজের ছেলেকে মেরে ফেললাম আমি, আর তুমি বলছো যে তুমি আমাকে ভালোবাসো না? দেখুন, আমার মাথাটা খারাপ হয়ে যায়নি যে আপনার মতো একজন বুড়োকে ভালোবাসবো। আর আপনার কি, আজ আছেন কাল নেই। এবার আমার একটা কথা শুনুন, আপনি কি করবেন? এই সমস্ত প্রপার্টি আমার নামে করে দিন। তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, যে এই সব কিছু তোমার নামে লিখে দেবো? আমি কি নিজে পাগল হয়ে গেছি নাকি? অদ্ভুত, তোমার জন্য নিজের ছেলেকে মেরে ফেললাম, তার মানে এটা নাকি যে প্রপার্টি তোমার নামে লিখে দেবো? হ্যাঁ, বোকা নিশ্চয়ই। ভেবে রেখেছো নাকি আমাকে? আমি জানতাম যে আপনি এত সহজে মানবেন না, তাই আমার কাছে প্রুফ আছে। কি প্রুফ আছে? দেখাবো? তুই কি আমার সাথে খেলা খেলছিস? এবার ভালোভাবে এই সমস্ত প্রপার্টি আমার নামে করে দিন, না হলে নিজের ছেলেকে মারার অপরাধে সারা জীবন জেলেই কাটাতে হবে। দেখো, তুমি এরকম কোনো কিছু করতে পারো না, কারণ এর মধ্যে তুমিও সমানভাবে জড়িয়ে আছো। কিন্তু আরে ভিডিওতে তো পরিষ্কার দেখা যাচ্ছে আপনি আপনার ছেলেকে মেরেছেন, আমি নই। দাঁড়ান, আমি পোস্ট করে দিচ্ছি। এখন কিচ্ছু করবে না তুমি। তোমার কি দরকার তুমি শুধু বলো। এই বাড়িটা আমার নামে করে দিন আর নিজের ছেলেকে নিয়ে এখান থেকে চলে যান। তুমি কিন্তু খুব একটা বড় শয়তান। কথাটা তো ঠিকই বলেছেন, এবার তাড়াতাড়ি পেপারটা দিন। মিথ্যাবস্থায় আমি তোমার এই চালে ফেঁসে গেছি। এই রইল আমার সমস্ত প্রপার্টির সব কাগজপত্র। হয়ে গেছে, এবার এই
লাশটা ওঠান আর এখান থেকে যান। এই চন্ডালের চক্করে ফেসে আমি নিজের ছেলেকে হারিয়ে ফেললাম। আজ আমার বছরের স্বপ্ন পূর্ণ হয়েছে। আরে রীতা, শুনছো কি? আরে জলটা নিয়ে এসো ভাই। আসছি। এই না, জল খাও। ঠিক লাগছে? ভগবান, যদি অ্যাক্সিডেন্টে প্রাণটা চলে যেত তাহলে অনেক ভালো হতো। এই দিনটা তো আর দেখতে হতো না। তাহলে এসব তুমি কি বলছো? এখন দুটো পা চলে যাওয়ার পর আমি এখন কোন কাজে আসবো? আর ঘরে অভাব, আমি কিছু করতেও পারছি না। তোমার উপর একটা বোঝা হয়ে রয়েছি। ভগবানের ওপর বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কাজ তো খুঁজছি, কাজ পেয়ে গেলেই আমাদের সব ঋণ মুক্ত হয়ে যাবে। আমি মন দিয়ে কাজ করব, দিন রাত পরিশ্রম করলে এই সব প্রবলেম শেষ হয়ে যাবে। সেটাই তো দেখতে পাওয়া যাচ্ছে না। আমি বেঁচে থাকতে তুমি চাকরি করবে আর আমি তোমার উপর বোঝা হয়ে বেঁচে থাকবো। কাজ করা কি এমন ভুল কাজ? আমি কি এমন করতে যাচ্ছি যে তুমি তার জন্য লজ্জা পাচ্ছ? দেখো, তোমার ফোন বাজছে। হ্যাঁ, আমি দেখছি। তুমি আরাম করো। এখন এই গোটা জীবনটা তো আরামই করে চলেছি। এখন আমার কাজ কি আছে আরাম করা ছাড়া? হ্যাঁ সেঠজি, বলুন। আমার ওই যে 2 লাখ টাকা কবে পাবো বৌদি? সেঠজি, আপনার থেকে কি লুকোনো আছে? আপনি তো সবকিছু জানেন। আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওর 2 পাই এই অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলেছে। আমিও কোনো কাজ করছি না, কিন্তু যেই আমি কাজ পাবো সবার আগে ওই স্যালারি থেকে আপনার ঋণ চুকিয়ে দেবো। আগে বৌদি, তুমি এত সুন্দরী আছো, কিউট আছো, তাহলে তোমায় জব করার কি দরকার আছে? আপনি এসব কি বলছেন? আগে বৌদি, তুমি আমাকে একবার খুশ করে দাও আর 2 লাখ টাকা উপর থেকে আমি তোমাকে দিচ্ছি। আর কি লাগবে? যখন আমার কাছে টাকা আসবে আমি ফেরত দিয়ে দেবো। এসব উল্টোপাল্টা কথা আপনি আমার সাথে আর বলবেন না। আরে, ফোন কেটে দিল আমার। কি হয়েছে? কার ফোন ছিল? ছাড়ো না তুমি। আরে বলো না তুমি, ওটা কার ফোন ছিল? আমার একটা বন্ধুর ফোন ছিল। কি বলছিল? কিছু না, ব্যাস আজও ছেলে জন্মদিন, তাই ডাকছিল আমাকে। তো খুব ভালো কথা। যাও, ঘুরে এসো, তোমার মনটাও একটু ভালো হয়ে যাবে। আর না। কতদিন তুমি আমার সাথে এভাবে ঘরে বসে থাকবে? যাও। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আরে আমি কোথায় আর যাচ্ছি? আমি তো ঘরেই থাকবো। বাইরে ঘুরে এলে অন্তত তোমার মুডটা তো কিছুটা ভালো হবে। যাও, ঘুরে এসো। আরে তোমার খেয়াল রাখার জন্য এখানে কেউ নেই। যদি তোমার কোনো জিনিসের দরকার হয় তাহলে কে দেবে তোমাকে এনে? আমার এর মধ্যে কোনো জিনিসের দরকার পড়বে না। আর এমনিতেও আমার কাছে টাকাও নেই যে আমি ওর বার্থডেতে যাব। আবার কি এলো? আমি দেখছি।
মনে হচ্ছে সেটজি এসছে। এবার আমি কোথা থেকে টাকা দেব, কি উত্তর দেব? নমস্কার বৌদি, আগে আপনি কে? আমার নাম রমেশ। আমি সঞ্জয়ের বন্ধু। আমি শুনেছি যে সঞ্জয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আসুন না, আপনি ভেতরে আসুন। আসুন। তোমার বন্ধু এসছে তোমার সাথে দেখা করতে। আরে রমেশ, আয় আমার ভাই। আরে হঠাৎ তোর দেখা, কি মনে করে এড়িয়ে ভাই আমার? ভাই, তোর অবস্থা দেখে তো আমার খুব কষ্ট লাগছে। এসব কি করে হয়ে গেল? আরে উপরওয়ালার ওপর কে আর কি করতে পারে? যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর কি করা যাবে? একটা কথা বল, আমি তোর বন্ধু হচ্ছি, তুই আমাকে একবার ফোন করেও বললি না? ও তো আমি একটা কাজের জন্য এই শহরে এসেছিলাম, আর আমি তোর ব্যাপারে জানতে পারলাম। আমি ভাবলাম যে তোর সঙ্গে দেখা করে নি। চল, ভালোই হয়েছে, এই কারণে তোর সঙ্গে আমার দেখা তো হয়ে গেল অন্তত। আরে বস না, বস। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা বল, কি কারণে এসছিস শহরে? একটা ভালো কথা আছে, আর একটা গাড়ি আমি নিচ্ছি। আরে বাহ, কিন্তু তোর কাছে গাড়ি তো ছিল, তাই না? হ্যাঁ ভাই, এই বিজনেসটা বেড়ে গেছে, তাই আমি ভাবলাম যে কেন না আরো একটা ট্রাক নিয়ে নিই। এটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করেছিস। আর এই গাড়িটা এই শহরেই আছে ভাই, কিন্তু তার জন্য আমার 2-3 দিন লাগবে। তাই আমি এখানে 2-3 দিন থাকতে পারি কি? আরে এটা জিজ্ঞেস করার আবার কি দরকার? তুই হলি আমার ছোট ভাই, আর কতবার তো আমি তোদের বাড়িতেও গিয়ে থেকেছি। মনে আছে তোর? মা আমাদের কত খেয়াল রাখতো, তোর আর আমার মধ্যে কোনো বিভেদ রাখতো না। তুই তো আমার ভাই হলি, তাই না? আগে ভাই, এই যে 2 লাখ টাকা ক্যাশ হচ্ছে, তাই এটাকে রাখতে বলে দে একটু। বৌদি, এটাকে রেখে দাও না, দরকার পড়লে আমি নিয়ে নেব। রেখে দাও। হ্যাঁ, এখন এটা এখন রেখে দাও, আর তুমি জল আর চা একটু বানিয়ে নিয়ে এসো, তারপরে খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে। তাহলে আর বল, তাহলে তুই তোর ট্রিটমেন্টটা ঠিক করে করাচ্ছিস তো? ট্রিটমেন্ট চললো না চললো কি এসে গেল, এমনটা তো নয় যে ওষুধ খেলে আবার আগের মতো পা ফিরে পাবো। পা চলে যাওয়ার এই ব্যাপারটা তো মেনে নিতেই হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, টেনশন নিস না, আমি তোর সাহায্য অবশ্যই করব। এই টাকাগুলো যদি আমার হতো, তাহলে আমাদের সব প্রবলেমস দূর হয়ে যেত। কত ভালো হতো, তাই না? কিছু তো একটা করতে হবে। এই টাকাগুলো আমার চাই, না হলে বিপদ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আরে আপনি এখানে? আমি বানিয়ে নিয়ে আসছিলাম চা, আপনি বসুন না গিয়ে। বৌদি, আমি তো শুধু তোমার সঙ্গে কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন না, কি কথা বলতে চান আপনি? বৌদি, যদি কিছু খারাপ মনে না করো তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলুন না। দেখো, আমি না, তোমার এতগুলো কষ্ট আমি দেখতে পাচ্ছি না। এখন আর কি করতে পারি? ভাগ্যে যা লেখা থাকবে সেটা তো ঘটবে, তাই না?
ভাগ্য কি আমরা বদলাতে পারি? হ্যাঁ, বদলাতে পারি। যদি তুমি চাও তাহলে আমি তোমাকে এখান থেকে বার করতে পারি। এটা কি করে পসিবল? দেখো বৌদি, পসিবল আছে। আগে তোমার বর অপঙ্গ হয়ে গেছে, কোনো কাজেরই নেই। আমাকে দেখো, আমি কত ইয়াং আছি, আর আমার বিয়েও হয়নি। আর তো আর পুরো বিজনেস সেট আছে। একটা গাড়ির বদলে আমার কাছে দুটো গাড়ি আছে। আর দেখে নাও তুমি, তোমার বর কোনো কাজেরই নেই। এরকম কথাবার্তা আপনি করবেন না। আমি গিয়ে ওনাকে বলে দেবো যে তুমি কি সব চিন্তা করছো। আচ্ছা, তাহলে ঠিক আছে, গিয়ে বলে দাও। বলে দেবার পর কি হবে? তোমার নিজেরই অপমান হবে। তোমার বর তোমাকেই ভুল বলবে, কোনো লাভ হবে না। আমার কথাটা মানো। আমি তো বলছি যে আমরা বিয়ে করে নিচ্ছি। আর এমনিতেও ল্যাংড়া ঘোড়া রেসে কখনো জিততে পারে না, শুধু হার, যেটা কোনো কাজেরই নেই। তুমি তোমার এই চাতা কথা বন্ধ করো, আর মুখ বন্ধ করো, কাজ করো নিজের। তাহলে বৌদি, আমিও শিকারী হচ্ছি, শিকার করেই যাব, খালি হাতে তো একদমই যাব না। আমি তোমার ফিলিংসটাকে বুঝতে পারি, কিন্তু আমি করতেই বা পারিটা কি, যখন আমি এখন আর কোনো কাজেরই নই। আমার একটা কথা শুনবে কি? দেখো, তুমি কোনো একটা ভালো ছেলে দেখে না বিয়ে করে নাও, আর আমাকে এই অবস্থায় ছেড়ে দাও। তোমার জীবন অনেক বাকি আছে, আর কতদিন তুমি আমার সাথে এরকম জীবন কাটাবে? তুমি আমাকে ছেড়ে চলেই যাও। এসব কথা তুমি বলো না, ঘুমিয়ে পড়ো। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তোমার বর অপঙ্গ হয়ে গেছে, কোনো কাজেরই নেই। আমাকে দেখো, আমি ইয়াং আছি, আর আমার বিয়েও হয়নি। আর তো আর আমার বিজনেসও সেট আছে। একটা গাড়ির বদলে আমার কাছে দুটো গাড়ি আছে। এবার দেখেন, তোমার বর কোনো কাজেরই নেই। আমার কথাটা শোনো, আমি তো বলছি যে আমরা বিয়ে করে নিচ্ছি। আর এমনিতেও ল্যাংড়া ঘোড়া রেসে কখনো জিততে পারে না।
আগে বৌদি তুমি বসো না। কি হলো, সব ঠিক তো আছে? তুমি এত রাতে এখানে? কি হলো, ঘুম পাচ্ছে না তোমার? আমি বুঝতে পারছি তোমার প্রবলেমটা। বৌদি দেখো, এখন ভাবার সময় নেই। আমি তোমার পুরো সাহায্য করার জন্য রেডি আছি। আমি তোমার সব প্রবলেমগুলো সলভ করে দেব। বেশ, আমি তোমার অনুমতি চাই। যদি তুমি রাজি হচ্ছ তাহলে এই সমস্যা থেকে আমি তোমাকে বার করব। আমি জানি তুমি কি চাও, আর আমি তো বলেও দিয়েছিলাম যে তোমার বর ল্যাংড়া ঘোড়া হয়ে গেছে, যেটা কোনো কাজেরই নেই। আর তোমায় আমার দরকার আছে, আর আমাকেও। আবার কোথায় চলে গেল? কিরণ, কিরণ, কিরণ তুমি কোথায় আছো? একটু পিপাসা পেয়েছে, জল দিও একটু। কিরণ, আমার গলাটা শুকিয়ে এসছে। কিরণ, হলো এই বন্ধুত্ব আর এই স্বামী আর স্ত্রীর সম্পর্ক। এখন এটাকে আমি ভালো বলবো নাকি খারাপ? চলো, কোনো ব্যাপার না। এটা আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তোমরাও এই পঙ্গু লোকটার থেকে মুক্তি পেয়ে যাবে। আর আমার একজন বন্ধুই যে তোমাকে রক্ষণ করবে। আর এইসব কিছু দেখার আগে আমার মরে যাওয়াই উচিত। তুমি এসব কি কথা বলছো? আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজেকে সামলাতে পারিনি। কিন্তু আমি তোমাকে কেন ক্ষমা করব? আমি তো তোমার প্রয়োজন আজ অব্দি সম্পূর্ণ করতে পারিনি। আর তোমার এই পাহাড়ের মতো জীবন আমি কিভাবে সেটাকে... আমার খুব লজ্জা করছে আমার কাজের ওপরে। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও আমায়। লজ্জিত তো হলাম আমি তোমারও কোনো কাজে এলাম না, না আমার নিজেরও। এরকম বলো না, আমি ভুল করে ফেলেছি। না বন্ধু, এটাতে বৌদির কোনো ভুল নেই। সব ভুল আমার আছে, কারণ তোমার অপঙ্গ হবার লাভ আমি তুলতে চাইছি না।
আর বৌদিকে আমি জোর করেছি যে তুমি এখন আর কিছু করতে পারবে না। আমি নিজেও চাইছিলাম না, যে আমি কতবার ওকে বলেছি যে যদি তুমি মনে করো তো অন্য একটা বিয়ে করে নাও। বন্ধু, তুমি সঠিক কাজ করেছো, আর আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে তুমি একে তুমি গ্রহণ করো। এটা তুমি কি কথা বলছো? আমি এই লোকটার সাথে থাকতে পারবো না। মানছি আমি ওর কথায় চলে এসেছিল, কিন্তু আমি তোমার সাথেই খুশি আছি। আমি আর কিচ্ছু চাই না। আমি যেভাবে হোক ম্যানেজ করে তোমার সাথেই থাকবো, কিন্তু প্লিজ তুমি আমার সাথ ছেড়ো না। দেখো, জীবনটা না অনেক বড়, আর একাকিত্ব যে কি জিনিস সেটা আমার থেকে আর বেশি কেউ জানে না। ও তোমাকে সত্যি খুশি রাখবে, আর আমার কি আছে, কোনো বড় একটা মন্দিরের দরজার সামনে বসে দিন কাটিয়ে যাব। কেউ না কেউ তো 1 টাকা 2 টাকা দিয়ে আমার জীবনটা বাঁচিয়েই রাখবে। ভাই, এটা তুই কি বলছিস? দেখ, তুই আমার উপরে ভরসা করেছিস, আমি তোর ভরসা একদমই ভাঙবো না, আর সবসময় তোর সঙ্গে থাকবো। আর হ্যাঁ, তোর কোনো মন্দিরের সামনে গিয়ে বসা দরকার নেই, তোর সাহায্য আমি করব। না, আমি আর কারুর রোজা হয়ে থাকতে চাই না। আমাকে কথা দাও, বাস শুধু ওকে সামনে রাখবে। আজ থেকে আমাদের দিন পাল্টে যাবে। আমি কত বড় বড় স্বপ্ন দেখতাম, এবার ওই সব স্বপ্ন সত্যি হবে। ইন্সপেক্টর সাহেব, আপনি? হ্যাঁ, দরজা খুলুন। আপনি? কি ব্যাপার, কিছু হয়েছে কি? আপনার বাড়ির খোঁজ নিতে হবে আমাকে। আপনি বোধহয় কিছু ভুল করছেন। আমি কিন্তু একদম ভদ্রলোক। ওই আমার ঘরের তল্লাশির আবার কি প্রয়োজন? আচ্ছা, আপনি ভদ্রলোক তো? ভদ্রলোকেদের রক্ষা করার আমাদের দায়িত্ব। ব্যাস, এরকম কিছু খবর পেলাম, খোঁজ নিয়ে নিতে দিন আমার সন্তুষ্টির জন্য। যদি আপনি সত্যি ভদ্র, তাহলে চলে যাব আমি এখান থেকে। আরে, এভাবে শুধু শুধু আপনি কিভাবে তল্লাশি নিতে পারেন? আমি যেখানে কোনো কিছু করিনি। দেখুন, খোঁজ নেবার জন্য পারমিশন আছে আমার কাছে, বুঝেছেন? ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আপনি? হ্যাঁ, আমি। এসব কি হচ্ছে? ইনি কি আপনার বর? হ্যাঁ। ইনি বলবেন না, আমি বলবো। এই যে সব টাকাগুলো আপনি দেখতে পাচ্ছেন তো, এই সব টাকাগুলো ইল্লিগাল হচ্ছে। আরে কি সব বলছেন আপনি? ইন্সপেক্টর সাহেব, আমার স্বামী এইসব পরিশ্রম করে নিয়ে এসেছেন। উনি আমাকে বলেছেন এসব উনি কাজ করে এনেছেন। আচ্ছা, এই সব কিছু কাজ করে এনেছেন? তাহলে হয়তো আপনার পর এটা বলেননি যে কত কষ্ট করে এই টাকাটা কামিয়েছে, তাই না? এবার কি আপনি বলবেন না আমি বলবো? বলুন, সত্যিটা কি? কি বলছেন আপনি এসব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিজে বরকে জিজ্ঞেস করে নিন আপনি। তুমি কিছু বলছো না কেন? বলো না। বলবেন না, কারণ আইনের চোখ এনার উপরে পড়ে গেছে। সত্যি এটাই হচ্ছে, কারণ এই যত কিছু আছে ড্রাগসের টাকা। ড্রাগসের বিজনেস করেন আপনার বর। এই সব টাকা ড্রাগস বিক্রি করে পেয়েছো? এসব আপনি কি যাতা বলছেন? এরকম কোনো ব্যাপার নেই। যদি এরকম ব্যাপার হতো তাহলে ও আমাকে বলতো। বলো না তুমি, উনি সব মিথ্যে বলছেন। বলছো না কেন? বলো না।
এবার তুমি বলবে না আমি বলবো, নাকি নিয়ে যাবো তোমাকে থানায়? না, ও এইসব কিচ্ছু করেনি। ও আমাকে বলেছিল যে ও এইসব পরিশ্রম করে নিয়ে এসছে। তুমি তুমি বলছো না কেন? বলো না সত্যিটা কি। এটা একদমই সত্যি কথা। ইন্সপেক্টর সাহেব সত্যি কথাই বলছেন। এই এতগুলো টাকা তুমি যে দেখছো না, সেগুলো সবই আমি অন্যায়ভাবে রোজগার করেছি। কি? তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? তুমি এটা কি করে করতে পারলে? আমি তোমার থেকে কখন এরকম ডিমান্ড করেছিলাম যে আমার এত টাকা চাই? নাহলে কি করতাম? আমি এইভাবে দম বন্ধ করা জীবনযাপন করতে পারতাম না। আমিও চাইতাম যে আমার বউ খুব ভালো করে স্বচ্ছন্দে থেকে জীবনযাপন করো। তোমরা দুজন নিজের মুখ বন্ধ করো, বুঝেছো কি না? চলো থানায়। দেখুন ইন্সপেক্টর সাহেব, ক্ষমা করে দিন ইন্সপেক্টর সাহেব, ছেড়ে দিন ওনাকে। ওনার তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আর আমি গ্যারান্টি দিচ্ছি যে আজকের পরে উনি আর কিছু করবেন না। ইন্সপেক্টর সাহেব, এখানে যতগুলো টাকা আছে আপনি নিয়ে নিন, শুধু ক্ষমা করে দিন। ভবিষ্যতে কখনো ভুল হবে না। আচ্ছা, তাহলে এই টাকাটা আমি নিয়ে নেব আর তোমাকে ছেড়ে দেব? আমি একজন ভদ্র পুলিশওয়ালা, ক্রাইমকে আমি বাড়তে দেব না, ক্রিমিনালকে শাস্তি দিই। ইন্সপেক্টর সাহেব ক্ষমা করে দিন না, ও ছাড়া আমার আর কেউ নেই, আমি কি করে বেঁচে থাকবো? ক্ষমা করে দিন। সরি ম্যাডাম, আমি আইনের রক্ষা করি, দেশের রক্ষা করি, আমি অপরাধ করতে পারি না। আর এ হচ্ছে অপরাধী, এ শাস্তি তো পাবেই। ইন্সপেক্টর সাহেব চলো আমার কথাটা চলো। শুনুন। ছেড়ে দিন আমাকে। ইন্সপেক্টর সাহেব, কথাটা শুনুন আমার। ইন্সপেক্টর সাহেব, চুপচাপ চলো। ইন্সপেক্টর সাহেব, আমার কথাটা শুনুন। এখানে যত টাকা আছে সব আপনি নিয়ে নিন, কেউ জানতে পর্যন্ত পারবে না। আর কি দরকার আছে কারুকে বলার এইসব? আর তারপরেও না, আমার কাছে 2 লাখ টাকা এক্সট্রা রয়েছে, যদি চান সেটাও আমি দিয়ে দিতে পারি আপনাকে। আমাকে আচ্ছা। ছেড়ে দিন ইন্সপেক্টর সাহেব। তাহলে তুমি আমাকে 2 লাখ টাকা আরো দেবে। তোমার কি মনে হচ্ছে আমি ঘুষ খাই? আমি সে কথা কোথায় বললাম? আরে শুধু এটাই নয়, যদি আপনি চান আপনাকে আমার বিজনেসের পার্টনারও বানিয়ে নেব। আপনাকে কিছু করতে হবে না, আমি কামাবো আর আপনাকে তার অংশের অর্ধেকটা দিয়ে দেবো। তাহলে তো আপনি ভাবুন কত টাকা হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন না আমার কথাটা? তাহলে তুমি আমাকে বিজনেস পার্টনার করতে চাও? হ্যাঁ, আগে পার্টনার আগে আমরা দুজনই? হ্যাঁ। আচ্ছা, এটাতে কত টাকা চলে আসবে? আরে এতে তো অনেক টাকা রোজগার আছে ইন্সপেক্টর সাহেব। যদি আপনি এই বিজনেসে যোগদান করেন, কমসে কম মাসে 1 থেকে 2 কোটি টাকা রোজগার আছে আপনারও আর আমারও। আমার কি বুঝে রেখেছো তুমি? আমি আইনের রক্ষা করি, দেশের অপরাধী নয়। চলো আমার সঙ্গে। ইন্সপেক্টর সাহেব, আমি তো আপনার আর আমার দুজনের ভালোর জন্যই বলছিলাম এই কথা। আচ্ছা, আমাকে একটু ক্ষমা করে দেবেন, ভবিষ্যতে কখনো হবে না। প্লিজ আমাকে ছেড়ে দিন ইন্সপেক্টর সাহেব। আপনি যা বলবেন আমি তাই করব, আপনার চাকর হয়ে থাকবো আমি। আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবো। অনেক বুদ্ধি আছে তোমার। এই হলো না কথা, যেটা আমি বলবো সেটা তুমি করবে? হ্যাঁ, আমি সব কিছু করব। বাঁচতে চাও? হ্যাঁ নিশ্চয়ই ইন্সপেক্টর সাহেব। একটা রাস্তা আছে আমার কাছে। কি কি রাস্তা বলুন, আমি সব কিছু করব। পাক্কা? হ্যাঁ? হ্যাঁ, ইয়ার এমন কি কথা? দেখো, যদি জেল যাবার থেকে বাঁচতে চাও, তাহলে যেটা আমি বলবো সেটা যদি তুমি করে ফেলো, তাহলে তুমি জেল যাবার থেকে বেঁচে যাবে। না হলে ভুল ভাল কেসে না সারা জীবন ভেতরেই থেকে যাবে, কখনো বাইরে বেরোতে পারবে না। না না, আমি করব। আপনি যেরকম বলবেন সেরকমই করব। ঠিক আছে, তাহলে শোনো, তোমার বউকে আমার খুব পছন্দ। এটা কি আবল তাবল কথা বলছেন ইন্সপেক্টর সাহেব? আচ্ছা, আবুল তাবুল কথা লাগছে তোমার? তাহলে ঠিক আছে, চলো। তুমি কি বউকে চাও নাকি ছাড়, এটা ভেবে নাও। আমার কাছে সময় নেই।
আর তোমার বউ তো এমনিতেই মরে যাবে। তাহলে ভেবে নাও কি করতে চাও। তুমি কি ভেতরে থাকতে চাও নাকি বাইরে? ঠিক ঠিক আছে, ঠিক আছে। আমি জিজ্ঞেস করে এসে বলছি। জিজ্ঞেস করে না, গিয়ে জানিয়ে দাও। ঠিক আছে সাহেব, আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ, আমি অপেক্ষা করছি। গো। ইন্সপেক্টর বিক্রম নাম হচ্ছে আমার। তুমি এসে গেছো? আমি জানতাম তুমি কিছু করনি। তুমি কিচ্ছু করনি। ভগবানের উপর আমার বিশ্বাস ছিল যে উনি আপনার সাথে অন্যায় করবেন না। দেখো, এই পুলিশ ইন্সপেক্টর বিশাল বড় শয়তান। ও আমাকে একটা শর্তে ছাড়ার জন্য প্রস্তাব দিয়েছে। আচ্ছা, কি শর্ত আমাকে বলো। ও টাকা চায়? না, ও তোমার সাথে একবার শুতে চাইছে। কি? এসব তুমি কি বলছো? আর তোমার লজ্জা করছে না এসব বলতে? তুমি কি উত্তর দিয়েছো ওকে? আমার কাছে তো আর কোনো রাস্তাই ছিল না। গোটা জীবন হয় আমাকে জেলে পচে মরতে হবে, তা না হলে এক রাত তোমাকে ওর কাছে গিয়ে শুতে হবে। তোমার মন এই জিনিসটা করার জন্য রাজি হয়ে গেছে? না, মন তো সায় দিচ্ছে না, কিন্তু কিছু বুঝতে পারছি না, তাই তোমার কাছে জানতে এলাম। লজ্জা করছে আমার আজ তোমাকে আমার স্বামী বলতে, যার জন্যে আমি এত কিছু সহ্য করলাম, বিনা টাকা পয়সায় ছিলাম, কখনো কোনো ডিমান্ডও করিনি, আর তুমি আমারই শরীরটা বেঁচে দিলে। ঠিক আছে, যদি তুমি এই সিদ্ধান্তটা নিয়েই ফেলেছো তাহলে তোমার ইচ্ছা। আমার কাছে এখন আর লুটানোর জন্য আছেইটা কি? আমি তোমাকে বাঁচাবো, তার জন্যে আমাকে আমার শরীরের বিসর্জন কেনই না দিতে হয়। তাহলে ঠিক আছে, তুমি পাঠিয়ে দাও ওকে। দেখো, আমাকে ক্ষমা করে দিও। ভবিষ্যতে এরকম ভুল কখনো হবে না। আমাকে ক্ষমা করে দাও। এটা আমার প্রথম এবং শেষ ভুল, ওই মনে করে আমাকে ক্ষমা করে দাও। কি হলো? কথা বলেছো কি না? হ্যাঁ, কথা হয়েছে। অনেক কষ্ট করে রাজি হয়েছে ও। খুব বুদ্ধি আছে তোমার। তাহলে ঠিক আছে, তুমি এখানে রক্ষা করো, আর আমি তোমার বউ। তাহলে বলুন ম্যাডাম, আপনার বর বলে দিয়েছে তো যে আপনার কি করতে হবে? হ্যাঁ, বলেছি সবকিছু। এবার তোমার লজ্জা করছে না এইসব করতে? একটু আগে তো তুমি অনেক বড় বড় কথা বলছিলে, তুমি দেশের রক্ষক, তার ক্ষতি করতে পারবে না। এবার কোথায় গেল তোমার সেই সব বড় বড় কথা? একটা নারীর সম্মান নিয়ে খেলতে তোমার লজ্জা করবে না? এবার তোমার বিবেক রাজি হলো কি করে এই নোংরা কাজ করতে? অনেক বকছো তুমি। খুব ভালো অ্যাক্টিং করো তুমি। ভাই, কেন করবো না? যার গার্লফ্রেন্ড এত সুন্দরী হোক, তার জন্য তো অ্যাক্টিং তো করতেই হবে না? তাহলে এবার কি প্ল্যান?
আবার দেখো, প্ল্যান তো ওটাই হচ্ছে যেটা তুমি ভাবছো। এখন তো আমি তোমাকে শুধু ভালোবাসতে চাই। আর এমনি বিয়ের অনেক দিন পর তোমাকে পেয়েছি। কি করব, বিয়ের পর যেন মনে হচ্ছিল আমি কোনো জেলে বন্দি হয়ে গেছি। এবার আমি তোমার জেলে যেতে চাই, নিয়ে চলো না। পুলিশ ওলা হচ্ছে, খুব তাড়াতাড়ি নিয়ে যাবো। আর সেই জন্যই তো আইনের খেলা খেলতে হয়েছে আমার।